লাইটের গেটের সামনে যারা ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমাদের অনুরোধ, লাইটের গেটের যে প্রবেশপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। লাইটের গেটের সামনে যারা ভিড় করে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে মানুষ ভেতরে আসছে, ভেতরে মানুষ বাইরে যাচ্ছে, যাতায়াতের ব্যবস্থা করে দিন। ওটা যেন না হয় বাবা কোনোদিন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সব বলো, আমাদের ভিডিও না হলে তো চলবে না। বলো ফ্রেন্ডরা কি দেখবে? কেক খেয়ে যাও। কেক আলপনা এখন কেক বিলি করছে স্টলে। কি করবো আর, আমাদের খাওয়া শুরু আজকে কেক দিয়ে শুরু হচ্ছে। আর আজকে মেলার হচ্ছে 6ষ্ঠ দিন। মুনকি আজকে আসবে না কি জানি, ফোন করেনি তো আমাকে। আমিও করিনি। কোথাও ঘুরতে গেলি নাকি রে মুনকি? মেলা ছেড়ে দিয়ে ফোন টোন করলি না আমাকে। দাঁড়া তোর হচ্ছে, কাল থেকে আসিস, তোকে আগে মেলা থেকে খাওয়াবো। চলো কেক খাই এখন বসে বসে। কেক দিয়ে আসবো তো। বর্তমানবাসীদের কাছে হাওয়া তো আজকেও বইছে, কাল থেকে হাওয়া শুরু হয়েছে মেলার মাঠে। ফুলের হাওয়া, ওই যে ফুলের হাওয়া। আমাদের কৃষ্ণচর উৎসব চলবে চলো কেক খাই বসে বসে এখন। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে থাকছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছেন একজন করে অতিথি শিল্পীও। আগামীকাল কেক খাওয়া হয়ে গেল, এবারে বাদাম চলে এসছে। বাদাম পাশে স্টলে দিদি এবার বাদাম দিয়ে গেল। এবার গরম গরম বাদাম খাচ্ছি। আমাদের শুধু খাওয়া দাওয়াই হচ্ছে। দেখো পূর্ণিমাদি চলে এসছে এবার চা দিতে। ওই যে চা দিচ্ছে। আমি অপেক্ষা করে বসেছিলাম কতক্ষণে চাটা আসবে, কতক্ষণে চা আসবে। চলে এসেছে পূর্ণিমাদি। বর্তমান কৃষ্ণচর উৎসব। খাবে চা? খাবে খাবে বাবা, শীতের দিন চা আবার খাওয়া যাবে। দেখো চা দিচ্ছে ভালো ভালো করে। আচ্ছা আজকে তুলে দেবো, আজকে তুলে দেবো। আচ্ছা কাকে পাঠাও বলো তো, খালি পাঠাতে হবে। আজকে যা হাওয়া দিচ্ছে পূর্ণিমাদি, আজকে কেউ বলবে না যে আমি খাবো না। আজকে সবাই বলবে আমি চা খাবো। আমাদের একান্তই কাম্য। তুমি এর থেকে বড় ফ্ল্যাক্স কিনবে এরপর থেকে। আসুন আমরা প্রত্যেকে কৃষ্ণচর উদ্যানে ফুলের মেলা 2025-কে আবার নিজের মতন করে বরণ করে নিই। চাঁদা তোলা হবে ফ্ল্যাক্স কেনার জন্য বড় দেখে। সহযোগিতায় আমাদের একান্তই কাম্য। প্রতি মেলায় তুমি চা নিয়ে যাচ্ছ, কতবার চা খাওয়া হয়ে যায় বলো তো? ফুলের মতন 4বার 5বার চা খাওয়া হয়ে যায় বসে বসে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কত প্রশংসা করছি তোমার বলো। একান্তই কাম্য। প্রশংসা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান ওই চলে গেল চা নিয়ে। অতিথি শিল্পী এবার চা খাবো। সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত শিল্পী অনেক কিছু দেয়, গোলমরিচ, আপনার আমার প্রত্যেকে সুপরিচিত সঙ্গীত শিল্পী আদা গোলমরিচ। হ্যাঁ বেশ ভালো লাগছে। আর কি দেয় কে জানে, দারচিনি এলাচ যা পায় তাই দিয়ে দেয়। সিট ডাউন করছো? সিট ডাউন না, ঢুকে পড়ুন। কি হচ্ছে কি আমাদের স্টলে এসে? ঝগড়া করছো তোমরা? বলছে মারপিট করছে? কালামদা এসে কি বলছে? কে কথা? এটা কে? কে বলো তো? কালামদা কত টাকা সেল করলেন বলুন তো? 10-12 হাজার টাকা করে। কালামদা বলছে প্রতিদিন 4000-5000 টাকা করে সেল হচ্ছে। ও আজ এখন আবার বলছে 10,000 করে। আমাকে পরশু দিন বললো 4-5 হাজার টাকা সেল হচ্ছে, আর এখন বলছে 10,000 টাকা সেল। তাহলে আমরা কোথায় আছি? কোন দুনিয়ায় আছি? কোন দুনিয়ায় আছি? বাবা কালকে ফুটপাতে ছিল এগুলো। সব ফুটপাতের মাল। এগুলো ছিল আমরা নিজেরাই ফুটপাতের, তাই না? আমাদেরকে দেখেই তো মনে হচ্ছে ফুটপাতের। আপনাকে দেখে কি মনে হচ্ছে বলুন তো? বাবা ভিআইপি 10-12 হাজার টাকার মানে ক লাখ টাকায় 10 দিনে হবে। বলে যাও 10 দিনে ক লাখ টাকা। হ্যাঁ তাহলে আমাদেরকে একদিন কিছু খাইয়ে দিয়ে যান। যা খুশি খাবে। আমরা কিছুই চাই না, শুধু খেতে চাই। কি খাবে বলো? আমরা খালি খাবো। কি খাবে বলো? যা ভালো জিনিস, ভালো জিনিস খাওয়াতে হবে। ঠান্ডা জল এনে দেবো? বাবা ঠান্ডা জল, ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে দামি কোল্ড ড্রিঙ্কসটা চাই। কোল্ড ড্রিঙ্কস এনে দেবো? খাবে তো? ঠান্ডা বড় জমা কোল্ড ড্রিঙ্ক। কি ব্যাগ চাইছে? দাও দাও ব্যাগ। বলছি টোটে ব্যাগ কোনটা? টোটে ব্যাগ সমস্ত পুলিশ প্রশাসন দাঁড়িয়ে বাইরে কাছে আমাদের অনুরোধ, আমাদের মেইন গেটে যে কাউন্টার আছে, একটা কাস্টমার এসে জিজ্ঞেস করলো টোটে ব্যাগ আছে? তা টোটে ব্যাগটাই তো আমি জানি না।
টোটো ধরে দিলেই টোটো হবে। ধরে না তাহলে তো টোটো ব্যাগ হয়ে যাবে ওই টোটো টোটো ব্যাগ ব্যাগ নেবে পুলিশ প্রশাসন দাদা এবং ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমাদের মেন গেটের সামনে যে কাউন্টারগুলো আছে, কাউন্টারের সামনে টোটো চালকরা ব্যাপারটা তো বুঝলাম না, টোটো ব্যাগটা। চালকগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ ওইরকম হতে হবে এই এখানে বসার জায়গা হতে হবে আর পিছনে 3টে সিট আর এখানে 3টে সিট Seat, হ্যাঁ। এরকম ব্যাগ আছে কি সেটাই। তাহলে টোটো ব্যাগ টোটো ব্যাগ ভাঙিয়ে তো বলতে হবে কি ব্যাগ, টোটো ব্যাগ না টোকে ব্যাগ। এটা হলেও হতে পারে এখানে আমাকে শুধু অপমানই আসবে করে যাচ্ছে, কাকে? কালামদা যত বৌমার পারে বউ আমাকে। কালামদা হ্যাঁ, হ্যাঁ এই তো কদিন হলো খালি আমাকেই পারেন নাকি? মেলায় তুমি আমার ঘুরতে বহু এসে পুরনো আত্মীয়-স্বজনদের কাছ থেকে যারা কি বলো? কালামদা আগে সত্যি করে ও আমার বউ। কোথায় নি? কালামদা আগে সত্যি করে কত মোগলাই কালামদার কাছে আমি বহুত খেয়ে নিয়েছি। আপনারা ক্যামেরার সামনে অপেক্ষা করুন। কি বলছিস? কি করি কি ছেলের বিয়ে দিয়ে দিচ্ছেন? হাই রে কপ্পা, জানলাম না। হ্যাঁ তা ভোজ কত পেলাম না? এই আসবে ভোট খেয়ে নি। কালকে তো- তাহলে ওইটাই খাবো। মেলার লাইটের সামনে ওটাই খাবো লাইটের তাহলে যে এখানে। গেটগুলো করা আছে, হ্যাঁ। লাইটের গেটের তার জড়ানো আছে, ইলেকট্রিকের তার জড়ানো আছে। আচ্ছা। এই লাইটের গেটের সামনে থেকে সরে গিয়ে দাঁড়ান, যে কোনো সময় বিপদ করতে পারে। আমাদের মেলার যে লাইটের গেটগুলো আছে, বাদাম খেয়ে খেয়ে আমাদের পেট খারাপ হয়ে যাচ্ছে। তার জড়ানো আছে, প্রতিদিন বাদাম যে খেয়ে কোনো খেয়ে পেট সময় খারাপ হয়ে বিপদ যাচ্ছে। করতে পারে। আপনার লাইটের গেটের সামনে ভালো থেকে জিনিস দূরে খাবো। সরে দাঁড়ান। যারা আসছেন, আজকে তাদের কাছে আমাদের অনেক বড় অনুরোধ, একটা বিপদ হয়ে আপনারা গেছে। হস্তশিল্পীদের কাছ থেকে যেটা হচ্ছে কিছু কিছু মানে ওই জিনিস যে কিনে পুকুরের পাড়ে যারা তাদেরকে মেলা দেখতে উৎসাহিত আসছো, করুন। আমাদের তারা কৃষ্ণচন্দ্র কিন্তু উৎসবের একটু ফুলের মেলা সাবধানে চলবে হাঁটাচলা করবে, 12 দেখে শুনে জানুয়ারি মানে পর্যন্ত। হাঁটাচলা করবে, আপনাদের কারণ হচ্ছে প্রত্যেককে পুকুরের ওই দিকটা প্রতিদিনই একটু জানাই সাদর রাস্তাটা আমন্ত্রণ। খুবই খারাপ, তো সেখানে একটু মানে দেখে শুনেই হাঁটা দরকার। কেননা আমার আজকে কাকিমা মেলা দেখতে এসে ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে হাতে প্রচণ্ড মানে ব্যথা পেয়েছে। এখন জানি না কি হয়েছে। এখন এইখানে যে হেলথ সেন্টার ছিল খুবই উপকার করেছে, হেলথ সেন্টার থেকে সবাই কিন্তু প্রচণ্ড হেল্প করেছে। ডাক্তারবাবু দেখেছেন, তারাই উঠিয়ে নিয়ে গেছে, তারাই একদম পুরো জল টল দিয়ে প্রেশার চেক করে, হ্যাঁ তাকে সত্যি মানে বলার নেই আর কি, তাদেরকে তারা খুবই উপকার করেছে। তারপরে তো আমার ভাইয়ের বউ আমাকে ফোন করে, আমিও যাই ওখানে, হ্যাঁ তারপরে ওয়ারেস এনে জল খাওয়ানো হয়। তো মানে ওই রাস্তাটা একটু সাবধানে সবাই চলাফেরা করবে, যাতে কোনো বিপদ যাতে না হয় আর কি। ভীষণ বড় বিপদ। তারপরে ভাই এসে টোটো করে নিয়ে গেছে, মানে সত্যি সাংঘাতিক বিপদ হয়ে গেছে আজকে। আরও বড় হয়তো বিপদ হতে পারতো, যাক ঠাকুর মানে রক্ষা করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ওই যে আমার কাকিমা মেলা দেখতে এসছে তো আজকে, দিয়ে ওই পুকুর পাড়ের যে রাস্তাটা আছে না এদিকটায় হেলথ সেন্টারের একটু আগে আর কি, ওখানটা রাস্তাটা তো মানে একদম সে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, উঁচু নিচু হয়ে রয়েছে, ওইখানটা করেই পড়ে গেছে। দিয়ে এখন ভালো আছে, মানে মোটামুটি পায়ে লেগেছে আর কি, পায়ে লেগেছে আর হাতে লেগেছে। আর ডাক্তারবাবু খুবই হেল্প করেছে, ওরা হেলথ সেন্টার থেকে খুবই হেল্প করেছে। 300 তো এখন ভালো আছে, নিয়ে গেল বাড়ি নিয়ে গেল টোটো করে। আচ্ছা তাই বলছি মেলায় যারা আসছে আর কি, তারা যেন সাবধানে একটু পুকুর পাড়ের যে রাস্তাটা ওইখানটা যেন একটু দেখে শুনে হাঁটে আর কি, প্রত্যেকেরই দেখে শুনে হাঁটা দরকার। আর এ ছিল বলে আমিও একটু সাহস পেয়েছি, কারণ ও আমার সঙ্গে ওষুধ আনতে গেছিল, মানে ওয়ারেস জলের বোতল এগুলো এনে দিলাম, তো আমার সঙ্গে ছিল। সঙ্গে সঙ্গে ফোন করলো ও যখন, আমার ভাইয়ের বউ, তো সঙ্গে সঙ্গে আমি আরও দৌড়ে গেলাম। এ ছিল বলে আমারও একটু সাহস হলো আর কি, যে ওষুধ আনতে। আমিও তো ঠিক মতো রাস্তা চিনি না, এদিকের পেছনের যে রাস্তাগুলো ওই দিক দিয়ে যাই, বোরহাটের যে কালী মন্দিরের ওই দিকটার যে ওষুধের দোকানগুলো সেগুলো আমি চিনি না। তো ও ছিল বলে আমি মানে একটু সাহস পেয়েছি, তো আমার সঙ্গে ছিল।